এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে রিস্টার্ট প্রবলেম, অর্থাৎ চালু হচ্ছে বন্ধ হচ্ছে। তো এই মাদারবোর্ডটি আমরা সার্ভিসিং করব। এই মূলত এই মাদারবোর্ডের যে আমরা যে ডায়াগ্রাম দেখে বা স্কিমেটিক দেখে আমরা যে এটা বুঝতে পারলাম যে মাদারবোর্ডে ভিআরএমআইসিটি সমস্যা, ভিআরএমআইসিটি ঠিকমতো বোল্ট না দেওয়ার কারণে এই ধরনের সমস্যা। তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিস করতে পারবেন। এছাড়া যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিস করতে পারবেন। তো আমরা এই মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করব। তো এই মাদারবোর্ডটির সমস্যা কি, যে চালু হচ্ছে বন্ধ হচ্ছে। তো চালু হচ্ছে বন্ধ হচ্ছে এই ধরনের যে মাদারবোর্ডটির সমস্যা, মূলত এই মাদারবোর্ডের এখন আমি ভিআরএম আইসিটি লাগাবো আপনাদেরকে মধ্যে, এবং লাগানোর ভিডিওটা কেন হচ্ছে না, আসলে আমার দোকানে কোনো সেলে না থাকার কারণে আমি নিজেই কাজ করে থাকি, তো নিজেই জন্য কিন্তু লাগানোর ভিডিওটা দেখাতে পাচ্ছি না। তো আগে প্রথমত সল্ডারিং করতে হবে। তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন বিশেষ করে আমাদের ল্যাব থেকে, তো মা কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে, এছাড়া যারা মাদারবোর্ড ক্রয় করতে যাচ্ছেন ইউজ মাদারবোর্ডগুলো যারা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই ক্রয় করতে পারবেন আমাদের ল্যাব থেকে। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি, এবং হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে যে কোনো প্রয়োজনে আপনাদের যাদের কম্পিউটারের প্রয়োজন বা কম্পিউটারের মাদারবোর্ডের সমস্যা, তারা অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন। আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের যে ভিডিওগুলো আপনারা দিবেন এবং আপনারা নিজেরাও সরাসরি আসতে পারেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি, এবং যারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে রয়েছেন তারা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। এছাড়া যারা আমাদের ল্যাবে সরাসরি আসতে যাচ্ছেন, আমাদের রংপুর ডিভিশনের মধ্যে রয়েছেন, রংপুর বিভাগের মধ্যে রয়েছেন যারা, তো তারা অবশ্যই আমার ল্যাবে এসে কাজগুলো এসে করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেশে। এই যে আমি আইসিটি লাগাইছি, লাগানোর পরে এখানে হচ্ছে যে আগের আইসিটির সমস্যা ছিল যে বিটিডি ভোল্টেজ তৈরি হচ্ছিল না। সিপিইউ বিটিডি ভোল্টেজ তৈরি না হওয়ার কারণে কিন্তু মাদারবোর্ড ঘুরতেছে বন্ধ হচ্ছে, প্রসেসর হিট হচ্ছে না। তো সিপিইউ বিটিডির ভোল্টেজ না আসার কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়। তো যারা আপনারা রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।